আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এজি রেসিপি বাই নিতু চ্যানেলে আপনাদের স্বাগতম। তো হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এই যে কাঁঠালের টুকরা নিয়েছি, অনেকে আবার এঁচোড়ও বলে। তো আমাদের রাজশাহী অঞ্চলে এটাকে কাঁঠাল বলে। আজকে আমি কাঁঠাল দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি করব। তো কাঁঠালটা কেটে নেওয়ার আগে হাতে খুব ভালো করে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। সরিষার তেলটা আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে এই যে এভাবে কেটেছি। এখন ফালি ফালি করে মধ্যেখানে আরেকটা টুকরো করে নেব। এই যে আমার টুকরো করে হয়ে গেছে। সবগুলো কাঁঠাল আমি কুচি কুচি করে টুকরো করে নিয়েছি। এখন কাঁঠালেরটা আমি 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন কাঁঠালের যে একটা কালো কষ আছে সেটা চলে যায়। তো 20 মিনিট আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই যে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে হলুদ এবং কাঁঠাল আর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঁঠালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠালটা সেদ্ধ করার আগে আমি লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি অন্য একটা পাত্রে বা পাতিলে দিয়ে দেব, এখানে আমি মোটা করে পেঁয়াজটা কেটেছি, দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দেব চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটা আমি লবণ পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি, যার কারণে এরকম শুকনা দেখাচ্ছে। তো এই পর্যায়ে আমি চিংড়ি শুটকিটা টেনে নিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যে সেদ্ধ করে রাখা কাঁঠালের তরকারিটা আমি চিংড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।